আমি কথাটি শেষ করিয়া লই, কথাটি শেষ করিয়া লই। 100 কাপড়ের বড় যদি করে অনেকটা বলি হইব, কিন্তু ঠিক না বেঠি? হ্যাঁ, কিন্তু কেসিতে একটা দাতা মারলি সব শেষ। এই তোরা কোনো কথা কইস না। এরারে আনতে হইলে এরা হইল পাইন বাদক, এরা হইলে আজকে এই শিল্পীর লেগে যাইবো, এই শিল্পীতে ডাইকো হ হ করবো, আর তো এই শিল্পীর লেগে যাইবো, এই শিল্পীতে ডাইকো হ হ করবো। মানে এরা হইল কি জানো, এটা হইল হ মাত্র, এগুলো পালা কইলেও হ কইব, মন্দ কইলেও হ কইব। কিন্তু তোরা তো আমার এই রং না, তোরারে কিন্তু আমি ভাই হিসাবে ভালোবাসি না, তোরারে আমার নিজের ভাই হিসাবে ভালোবাসি। তোরা হো হো করিস না, এর লাগে কেউ কম পাইছি না। আমি আইছি, আল্লাহ যতটুক রহমত করছে আমারে, উস্তাদের যতটুক দোয়া করছে, এর মধ্যে যতটুক দিছে আল্লাহ এবং রাসূলের দয়া দৃষ্টি যতটুক আছে, আমি আল্লাহ কিছুক্ষণ কইয়া লই। আমি যে সময় না পারি এই সময় তোরারে কইয়া নেই, আমি আর ভাবতাছি না তোরারে। আইন তো আইনি, কি বলছে বল, কথাটি মনোযোগ সহকারে শুনবেন। আইন আইনি, এর লাগে আমার কেডা কিতা কইয়ালবো আর কেডা কিতা করিয়ালবো এই তার চিন্তা লই আমি হবিল সরকার গান গাইতে আইছিলাম। একটা জিনিস তো জানো, সালাম কোম্পানির মানুষ তো, আমার কোম্পানিটা গেল সালাম কোম্পানি। ছোট্ট একটা কথা জিজ্ঞাসলাম, এই কথাটারে জবাবটি হয়ে গেছে, কিন্তু গৈরব ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রংপুর, শেরপুর, কুড়াইয়া, গাউসিয়া হইয়া এরপরে আসছে তো হরগাঁও স্টেশন। আচ্ছা, এই এত কথা কোয়ার কোন যুক্তি আছে, কোন দরকার আছে? আমি তো ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, কেন হ্যাঁ কথা বলা যায় কথা। আমি তোমার আবার কই, কথা যত কম বলবা তত ভুল হবে কম, কথা যত বেশি বলবা তত ভুল হবে বেশি। যে কাজটি তুমি ফাউলটি করছো এইটি আমি তোমারে গড়াই দিতেছি। কারণ বেশি রাতে হইলে গ্রামে গ্রামে ঘুরে কেউ যদি একটা কথা কয়ে লায় লাগাই দেয় ঝগড়া, কিন্তু তোমার তো কথার অঙ্গভঙ্গি ভালো না। আগেও বলছি হন বইতেছে, মনে হয় আমি দেখি না। কথা শুনে মিজান ভাই 100 টাকা দিয়ে বকশিশ করলেন। তবে আগেও বলছি যে গানের একটু অঙ্গভঙ্গি ঠিক করো, হন কইতাছি, অহন তোমার পোশাক ঠিক করো। এটা কেন বলছি, কথা শুনে দুইজনে 200 টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ। এই সে যে যতটি কথা কইছে আমি মেইন পয়েন্টটি আমি ধরে তুলবো, আর অতিরিক্ত কথা আমি বলবো না। আমি আগেও বলছি, এখন বলতেছি। আচ্ছা, কেডা পুনরানো করছে, কেডা কি করতেছে, এই সত্যি হাত তোমার তো দরকারটা কোনটা? এখন আমি কইলাম, কেন তো অনেক মানুষ নামাজি মানুষ আছে, এই মঞ্চেও আছে অনেক নামাজি মানুষ আছে, নামাজকে আমি ভালোবাসি, আমি নিজেও কিন্তু নামাজ পড়ি, কিন্তু নকশা আঁকা থাকলেই এটাকে যায় নামাজ বলা যায় না। তোমাকে ঠান্ডা মাথায় শুনো, নকশা আঁকা থাকলেই এটাকে যায় নামাজ বলা যায় না। নামাজের নিয়ম যদি কেউ করে একটা পাড়ি বিছায়ও নামাজ হয়,
নামাজের নিয়ত যদি করে একটা গামছা বিছায় নামাজ হয়, সেক্ষেত্রে কামারে কাজ করতে গেছে, এই মুহূর্তে আজান পড়ছে, তখন এই মুহূর্তে এসে যে এই একটু প্রেস হবে, এইটার বাউ দাও, এইটার সময় দাও, এই মুহূর্তে পাইতেছে না, তখন আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নামাজ পড়তেছি, আমার পরম তো কোনো কিছু নাই, তবে এই গায়ে একটা গামছা আছে, এই গামছাটা আমি বিছায় নামাজ পড়তেছি, আল্লাহ তুমি কবুল করো। এইটাও কিন্তু আল্লাহ কবুল করে। তুমি যে কম্বলটার মধ্যে বইছ, বইয়ে থেকে পেটিগিরি আলাপটা করতেছ, এই কম্বল বিছায়ও নামাজ হয়, কম্বলের মধ্যেও নামাজ হয়। অত বালা মানুষ সাথে তুমি কম্বলের মধ্যে বইলা গেলে এনকি বেড়ানে বিছনা কম দিছে, এনকি বেড়ানে কাপড় দিছে কম দিছে, তুমি কেন বইলা? যদি বেরিয়ে এটা হয় তাহলে তুমিও কম্বলটা সরাই এলাম, আর আমিও আমি যেটার মধ্যে বইছি এটা সরাই এলাম। আর যদি তোমারটা যদি দেয় তাই আমারটাও থাকবো। সিগারেট টাইম, সিগারেট টাইম, কয়েক যাই নামাজের মধ্যে বইয়ে সিগারেট খেয়েছি। আমি যাই নামাজ বানাইলে এসেছি, যাই নামাজ হইতো, এখানে তো আমি যাই নামাজ বানাই নাই। যাই নামাজ হয় কোনটা জানেন? একটা দোয়া আছে, ইন্নী আবজাতু ওয়াজহা লিল্লাহি ফাতারা সামাওয়াতি ওয়াল দোয়া খালিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা যখন সে পাঠ করবে তখনই কিন্তু আল্লাহর তরফ থেকে জায়নামাজ হয়ে যাবে। আমি তো শুনে নাই, ভাব করছি না। এটা কি নামাজের স্থান? এটা হলো বাউল গানের স্থান। এখানে অনেক নামাজি মানুষ আছে, তাদের কাছে জিগাও, তাদের কাছে জিগাও। এই যে বেজনের মতো যে কতক্ষণ ফেসাল ভাল্লা, আমি আরো ঢাকার কিছু কিছু শিল্পীর মুখে শুনছি, কারণ আমার সাথে তোমরা এই যে ক্লাবে লিপি, এই শেফালি, এর মধ্যে ওই যে ফেরা মালিক, ওই যে তোমরা যে ফেরা মালিক, এই ফেরা মালিক সরকার, হালিমা দেওয়ান, মানে এরকম চ্যানেলের শিল্পীদের সাথে যখন গান হয় তখন হেরাও কয় যে এটা ঝগড়া করিয়া অভ্যাস। আমি শুনছি এটা কালকে একজনের সাথে গান হয়েছে। তোমরা এই ক্লাবের মধ্যে অত্যন্ত একজন ভালো শিল্পী, তার ডিমান্ড হইল ৮০,০০০ টাকা। এখনো এও কইছে যে হইল উড়নি তোহার, মানে হে চায় যে আমি বিভিন্ন শিল্পীর সাথে ঝগড়া করবাম, তাইলে তো নাই সবারে পালা করিব। এরকম ঝগড়াটা একটু কম করিও, ঝগড়াটা একটু কম করিও। প্রশ্ন করছিলাম এই আউট কোনো লোককে কোনো কথা বলবেন না। গান গাইতেছি হে আর আমি, আমার এগেনস্টে সে বলবে, তার এগেনস্টে আমি বলবো, ঠিক না দেখি? আউট কোনো লোকে এখানে কোনো কথা বলবেন না। আগে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব দিতে কেমন সুন্দর একটা ফান ভাবছে। আমার উস্তাদের একটা গান গাইছে, মানে আমি যাতে উঠতে যাতে কোনো কিছু না করি আমার মুড়ি করছে। এইটা করলেই যে তুমি যাচ্ছে এইটা পারতো না, আমি হোটেল সরকার। গান গাইছে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। কেমন সিস্টেমটা তৈরি করছে, গানটা ব্যাগটা গাইয়া পরে প্রশ্নটা এমন জায়গাতেই করছে, মানে জানেই যে এই টাইমে প্রশ্নটা করলে, এই আটকা করে প্রশ্নটা করলে কিনো এই মাইসের কাছে কইও পাইতো না, দলিল বিষয়ও পাইতো না তাড়াতাড়ি। যে বেড়া ফ্যান হিন্দে বেড়া নতুনের রাস্তাটা জোলার একটু কম দিও না, জোলার একটু কম দিও। আগে গানটা গায়ালই নাকি? আপনাদেরকে আগে সান্ত্বনাটা দেলই। নিদানের কান্দারি নিদানের কান্দারি নবী মুহাম্মদ রাসূল ও কুলরি কুল নবী ও কুলেরি কুল ও কুল
কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল জমাইবে হাসা কেউ বলবে না অমনা ভাই কারো খবর জমাইবে হাসা কেউ বলবে না অমনা ভাই কারো খবর হইবে কুলেরি কুল গো নবী কুলেরি কুল কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল বলবে সকলে মতি শুধু বলবেন রাসূল নবী আমার বলবেন রাসূলে বলবে সকলে মতি শুধু বলবেন রাসূল নবী আমার বলবেন রাসূলে কেমন করে পার হইব কেমন করে পার হইব কঠিন ফুল রাতের ফুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল থাকবে না কারো সঙ্গে বলছেন এবারে পারি গো আল্লাহ বলছেন বারবার আল্লাহ হবে ওয়াহিদুল কাহার মহব্বত থাকবে না কারো সঙ্গে বলছেন বলে আল্লাহ বলছেন বারবার উপায় নাই রে সালাম সরকার উপায় নাই রে সালাম সরকার না পাইলে নবীর চরম ধুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী ও কুলেরি কুল ও কুলেরি কুল গো নবী আমার কুলেরি কুল কিছু কিছু মানুষ বস্ত্রবিহীন আসলে মাটি উঠবে এর মধ্যে খাতনা ছাড়া তারা কারা
কেমন কি কর্ম করেছিল। আমি জানি না তুমি কোথায় থেকে তুমি প্রশ্নটা করছো, তবে সহিহ দলিল যেমন সিয়াসত্তা 6টা দলিল, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মাজাহ শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, এই সিয়াসত্তা 6টা দলিলে আছে যে একমাত্র, এখন তুমি বুখারীতেও তুমি নিতে পারো, হয়তো বুখারী আর না হয়তো আবু দাউদ, মানে সবটি কিন্তু পাশাপাশি। সহিহ দলিলে উল্লেখ আছে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর যত লোক হাসরের মাঠে উঠবে কোন লোকেরই কোনো বস্ত্র থাকে না। এটা হলো সহিহ দলিল মতে আমি বললাম। কারণ তুমি কোথায় থেকে জিজ্ঞাসা এটা আমি বলতে পারবো না, তবে সহিহ দলিল মতে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একমাত্র উম্মতের জামিনদার, একমাত্র এই যে 313 জন নবী, এই 313 জন নবীর মাধ্যমে কোন নবীর সুপারিশ আল্লাহ রাখবে না, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোন উম্মতের বিষয়ে সুপারিশ করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সুপারিশ করলে আল্লাহ তার সুপারিশ পালাইবে না, তার সুপারিশ রাখবে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর যত মানুষ আছে সকলেই বস্ত্রবিহীন থাকবে, বস্ত্র থাকবে না। এটা হল সহিহ দলিলের কথা। এখন গান করলেন অত্যন্ত চমৎকার, এই পাগল হইয়া পাগল ডাহে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, পাগলিরে পাইলে। অত্যন্ত সুন্দর একটা গান করলেন। এখন আমি একটা বিচার গান গাইতাম, বিল্লাল ভাই উনি গানের সদস্য হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আসতে যে কেটা শনিবারে হচ্ছে, কেটা রবিবারে হচ্ছে, এইসব বিষয়ে আলাপ আলোচনার কোন দরকারটা আছে, কোন প্রয়োজন ছিল? এইসব বিষয়ে পালা দিছে, পালামাতি আল্লাহ যতটুকু জ্ঞান দিছে, তোমারও দিছে, আমারও দিছে, অতটুকু বলার চেষ্টা করবো। কিন্তু আউট কথা এই যে পায়খানা করে রবিবারে আরেক শনিবারে বসে, এই সব ধরনের কোনো কথা কোনো দরকার আছে? এর লেগে কইছি যে এরা রান্নি ভাই যে কোনো জায়গায় এমন একটা কথা বেশি কইতে এমন একটা দোকান মধ্যে বাঁধবো, পরে দোকান এই যে পাবলিকে তো এমনি করে দেয়, কথা কম করে তবে বোঝা গেল যে প্রশ্ন উত্তর লাগবে না। এইটা কথা বলল না, আরো ভালোভাবে দু চারটা গান গাও। আলা গান কোন সময় চলে তা আমি জানি না, তবে এই একটা পিকচার গাইতাছি, আরেকটা জিনিস আমি বইলা দিই, এই রাখা কষ্ট হইলে আমার কিছু করার নেই। আইন প্রশাসনিক লোকও আছে, তারাও যদি তারা হয়তো আমার শাসন করার অধিকার আছে, আর তোমারে আছে নাকি তাই তো আমি জানি না, তবে আমারে আছে, করতে পারি। কিন্তু পয়েন্টে আইছে আমার এটা বলতেই হবে যে পয়েন্ট নতুন একবার দেওয়া হচ্ছে। এই যে বিড়ির করতে গিয়া এই পোলা ভাগ হয়, সেইটাই হয় বালা নাম তোনের আগেই মরে যায়, সেইটাই বালা নাম তোনের আগেই মরে যায়। এইবার মরছে 7-8টা মরলে পরে যখন এটি যখন মরে এই জায়গা পরে এই স্বামী স্ত্রী একটা বুদ্ধি করছে যে এরা যেহেতু বালা নাম তোনের আগেই মরে যায়, আর কোন সন্তান যদি হয় তাহলে এটি নামই রাখতাম। আল্লাহ নিজের বছর খানিক পরে আরেকটা হয়েছে, মেয়ে হইলে পরে এইটা 3-4 বছর বাচ্চা হয়েছে, এটা মনে না, তখন এটা তো মরে না, পরে কইতাছে মরে না, ওদের কি করবাম, আচ্ছা একটা নাম রাখি, 2 জনে মিলে রাখছে হেডার মা আল্লাহ রেখে মত আরো 2 বছর হয়ে হয়েছে আরেকটা ছেলে, এইটার নাম তো হয়েছে বকার বাপ। আল্লাহ রেখে মত 1 বছর পরে আরেকটা ছেলে হয়েছে, এইটার নাম তো হয়েছে সোনার বাপ। বিষয়টা হইল
এই সব সাহিত্য না, কথা কইব ভালো কথা কইব। তুই কেন বুঝস না রে আমি তোরে কত ভালোবাসি, মন্তরে জিগাইয়া মন্তরে জিগাইয়া দেখি তুই দোষী না আমি দোষী, আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝস না রে আমি তোরে কত ভালোবাসি। আমারে হইবে এখন কেন দূরে বলেছিলে তুই আমারে হইবে এখন কেন দূরে কথা দিয়ে কোথায় নিলে কথা দিয়ে শুধু বাকি আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝিস না রে আমি তোরে কত ভালোবাসি। আমি তো ভরা না রে তোর ভালো অপবাদ इसके भाई लोग समाज অপবাদ আমি তো ভোলা না রে তোর ভালো আমি তো ভালোবাসি, তুই কেন বুঝোস না রতন ভাই, তুই কেন বুঝোস না রে আমি তোরে কত ভালোবাসি। আর কি আছে বাকি ইনসান আজাদি কর, আর কি আছে বাকি পরীক্ষাতে জয় করা জয় রাখলাম তুমি আছে। আর কি আছে বাকি সাহাবাজি ইনসান আজাদি কর, আর কি আছে বাকি আই প্রশাসনিক দর্শক শ্রোতা পরীক্ষাতে জয় রাখলাম দুইটি আকিরে রাখলাম তুমি আছো। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমারে দিয়েছি আমি কত ভালোবাসি, তুই কেন বুঝোস না রে আমি তোরে কত ভালোবাসি।
গর্ত হবে। এই 60 গজ গর্ত হওয়ার পরে দেয়া, এরপরে এই মাটির নিচে কিছু, মাটির নিচ থেকে কিছু পোকা বের হবে। এই পোকাগুলি কিছু কিছু মানুষকে কামড়াইতে থাকবে। তখন এই মানুষকে কামড়াইলে এটি মরবে না, কিন্তু একটা রোগ হবে। আমি একটু জানতে চাই এই পোকা এবং তার কি রোগটা হয়েছিল, এর মধ্যে তার আমার কি নাম, এর মধ্যে একটা জীব বাহির হবে, একটা জীব বাহির হবে। এই জীবের এক হাতে থাকবে আংটি, আর এক হাতে থাকবে আশা, আর এক পায়ে থাকবে কোরআন, আর এক পায়ে থাকবে জুতা। আমি তো জানতে চাই এই জীবটা কি নাম। আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝস না রে, আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝস না রে, আমি তোরে কত ভালোবাসি। শিল্পী যদি মধ্যে বসা থাকে তাহলে মজা লাগে গান গাইতে, কিন্তু শিল্পী গেলে গেতো মজা লাগে না। শিল্পী আসো। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আমি শেষ করলাম, গান গাওয়ার কথা বলছি, আমি আরেকটি গান করবো। এরপরে পাঠালেন যে নিয়তি, তার কাছে নিয়তি, ওই জীবন আর আমি চাই না, জীবন মানি জীবন মানেই তো যন্ত্রণা, পাঠালেন যদি তার কাছে পাঠালেন যদি তার কাছে এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, জীবন মানেই তো যন্ত্রণা, জীবন উন্নতির আশা, এরিয়াম দিয়েছে মানুষ ভালোবাসা, মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, কেন জানি না, জীবন মানেই তো যন্ত্রণা, আলহাদি জীবন মানেই তো যন্ত্রণা, জীবনে আসে
জীবনে আসে ভালো আর মন্দ, এই জীবনে আসে হৃদয়ের দ্বন্দ্ব, জীবনে আসে জীবনে আসে জীবন মানেই তো যন্ত্রণা, জীবন তার দিতে গিয়ে প্রেমেরই ফাগুন সুহাগ ভাই সুখী বলেছি বুক ভরা আগুন। ভাই জীবন তার দিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে দিয়েছি বুক ভরা আগুন। জীবন মানি তো যন্ত্রণা, জীবন মানি তো যন্ত্রণা।